জীবনের প্রতিটি ইট গেঁথে সমাজকে গড়ে তোলার কাজে দিনরাত খেটেছেন মোহাম্মদ কামরুল ইসলাম মিঠু। ছিলেন একজন দক্ষ রাজমিস্ত্রি, যার হাতে নির্মিত হয়েছে অসংখ্য ঘরবাড়ি, যার ঘামে সমাজ পেয়েছে আশ্রয়। কিন্তু আজ তিনি নিজেই আশ্রয়হীন, অসহায়। লিউফোমা নামের মরণব্যাধি রোগ বাসা বেঁধেছে তার শরীরে। অর্থের অভাবে করাতে পারছেন না চিকিৎসাও। আমার আর নিজের সংসার চলে না, চিকিৎসা চলে না। এখন খুব কষ্টের মধ্যে জীবনযাপন করতেছি। পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের নজরুল সড়কের বাসিন্দা মোহাম্মদ কামরুল ইসলাম মিঠু একজন পরিশ্রমী রাজমিস্ত্রি, যিনি নিজের হাতের ঘামে গড়েছেন অনেকের বাড়ি। কিন্তু আজ নিজেই ঘরবন্দি, জীবনযুদ্ধে পরাজিত হতে বসেছেন। দীর্ঘদিন ধরে কামরুল লিউফোমা নামক এক বিরল রোগে আক্রান্ত। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি এখন শয্যাশায়ী। ৫ সদস্যের পরিবারের জীবনে নেমে এসেছে ঘোর অন্ধকার। অসহায় এই মানুষটিকে না বাঁচালে পুরো পরিবার পথে নেমে আসবে বলে জানান রাজমিস্ত্রির স্ত্রী ফাহিমা বেগম। আমার স্বামী উপার্জন করতো, ঘরের মধ্যে একমাত্র কাজ করতে হয় না। আমার ঘরে কোনো কামাই বেড়েছে কিছু নেই। আরে বাইরে নিতে কইছে, কিন্তু আমি এরকম ক্ষমতা আমার নাই। আমার ভাত খাইতে অনেক কষ্ট হয়ে যায়। গত বছর রমজানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কোমরের নিচে টিউমার দেখে বায়োপসি করার পরামর্শ দেন চিকিৎসক। পরে রিপোর্ট অনুযায়ী লিউফোমা রোগ দেখা দেয় এবং ক্যান্সার ধরা পড়ে বলে জানান পরিবারের সদস্যরা। তারপর থেকে সঞ্চয়কৃত সকল টাকা দিয়ে চিকিৎসা করেও হয়নি কোনো লাভ। ৬ রমজানে আমার বাবার বরিশালে চিকিৎসা করাইতে নিয়ে যাই, তো সেইখানে ডক্টর তার কোমরের এখানে একটা টিউমারের মতো হয়, তো সেখানে তার চিকিৎসা করার পরে সেটা ডক্টর বলে বায়োপসি করাইতে। তো বায়োপসি করানোর পরে আমার বাবার ক্যান্সার ধরা পড়ে, তো ওইটা সম্ভবত লিম্ফোমা নামে বলছে। রাজমিস্ত্রি কামরুল ইসলামকে সুস্থ করতে প্রয়োজন আরও অনেক উন্নত চিকিৎসার, তবে তার জন্য প্রয়োজন অনেক টাকার, যা এই অসহায় পরিবারটির পক্ষে কোনোভাবেই সম্ভব না। পরিবারের একমাত্র উপার্জনক্ষম কামরুল ইসলামকে সুস্থ করে তুলতে সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহায়তা চান কামরুলের পরিবার ও তার স্বজনেরা। সমাজের বিত্তবান বা সরকার যদি আমার পাশে দাঁড়ায়, তাহলে এই চিকিৎসা চালাইতে সম্ভব হবে। ও খুব কষ্টের মধ্যে আছে, ওর চিকিৎসা ব্যয়বহুল খরচ, ওর ঘর বাড়িও নাই। সরকার যদি এর পাশে দাঁড়াইতে বা যদি কোনো প্রতিষ্ঠানও দাঁড়াইতে, তাহলে আমরা পাড়া প্রতিবেশী সবাই খুশি হইতাম। এদিকে পটুয়াখালীর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক শিলারানী দাস জানান, কামরুল ইসলাম মিঠুর বিষয়ে অবগত আছেন। নিয়ম অনুযায়ী তাদের কাছে আবেদন করলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। অসহায় এবং দরিদ্র রোগীটির কথা আপনি বলেছেন, আমাদের ওয়েবসাইটে আবেদন করার দেওয়া আছে, ঠিকানা দেওয়া আছে। ওখানে আবেদন করলে আমরা পরবর্তী ব্যবস্থা নেব।